নারী ও পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টিকারী নানা বিষয়ের মাঝে অন্যতম উল্লেখযোগ্য হলো পোশাক। এছাড়া চেহারা, চুল, কণ্ঠ ও শারীরিক অবয়বের মতো নানা বিষয় তো আছেই। বর্তমানে একজন নারী পেশাগত ক্ষেত্রে যতটা স্বাধীনতা ও সুযোগ সুবিধা লাভ করেন, আজ থেকে কয়েকশো বছর আগে সেটা কল্পনাও করা যেত না। অনেক পেশাতেই তাদের প্রবেশাধিকার পর্যন্ত ছিল না। নিষিদ্ধ সেসব পেশায় প্রবেশ করতে তখন কোনো নারী পুরুষের সাজ পর্যন্ত নিয়েছেন, এমনকি সেই সাজেই কাটিয়ে দিয়েছেন সারা জীবন। তাদের মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুত করতে গিয়ে জানা গিয়েছিল তাদের লিঙ্গের ব্যাপারে প্রকৃত সত্য কাহিনী। আমাদের আজকের ভিডিও এমনই পাঁচজন নারীর পুরুষ সেজে থাকার বিচিত্র কাহিনী জানানো হয়েছে এই আজকের ভিডিওতে। ব্র্যান্ডন টিনা ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিঙ্কনে জন্ম নেয় একটি মেয়ে। বাবা মা শখ করে মেয়ের নাম রাখেন ব্র্যান্ডন টিনা। ছোটবেলা থেকে মেয়েটি বেশ দুরন্ত স্বভাবের ছিল। আত্মীয়রা তাই নামের মেয়েলি টিনা অংশের বদলে তাকে পুরুষালী ব্র্যান্ডন নাম ধরে ডাকত। দুর্ভাগ্যজনকভাবে শৈশবে একবার এক আত্মীয়র হাতে যৌন নিপীড়নের শিকার হয় টিনা। এরপর আর সেখানে না থেকে তিনি চলে যান নেব্রাস্কার রিচার্ডসন কাউন্টিতে। নতুন জায়গায় গিয়ে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেন টিনা। পুরো দুস্তর পুরুষালী বেশভূষা ধারণ করেন তিনি। চলাফেরা করতে থাকেন পুরুষদের মতোই। কারাগারে সাজা ভোগ করে আসা জন লেটার এবং মার্ভিন টম নিসেন নামে দুই ব্যক্তির সাথে খাতির হয় তার। এমনকি লানা টিসডেল নামে এক মেয়ের সাথেও সম্পর্ক জড়িয়ে পড়েন টিনা। মজার ব্যাপার হলো, টিনার সঙ্গীদের কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন নারী। একবার চেক জালিয়াতির অভিযোগে জেলে যেতে হয় টিনাকে। তাকে জামিনে ছাড়িয়ে আনতে গিয়েছিল তার বান্ধবী লানা। জেলে গিয়ে টিনাকে নারীদের সেলে দেখে সব কিছু পরিষ্কার হয়ে যায় তার কাছে। এরপর থেকে আর কোনোদিনই লানা টিনার সাথে দেখা করেনি। টিনার এই ঘটনাটি পত্রিকায় তার আসল নাম সহ প্রকাশিত হলে জন ও মার্ভিনও জেনে যায় টিনার পরিচয়। তারা দুজনে মিলে টিনাকে ধর্ষণ করে। আইনের সাহায্য চেয়েও প্রশাসনিক জটিলতায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নিতে পারেনি টিনা। একসময় সাবেক এই দুই বন্ধুর গুলিতে প্রাণ হারাতে হয় তাকে। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। বিচারে জনকে ফাঁসি এবং মার্ভিনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জেমস গ্রে ১৭২৩ সালে ইংল্যান্ডের ওরচেস্টারে জন্ম হয় হান্নাহ স্মেলের। ছোটবেলায় ছেলেদের মতো যুদ্ধ খেলার নেশা ছিল তার। ১৭৪৪ সালে জেমস চার্লস নামের এক লোকের সাথে বিয়ে হয় হান্নার। বিয়ের ২ বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। কিন্তু মাত্র ১ বছরের মাথায় মারা যায় মেয়েটি। এরপর হান্নার স্বামী তাকে পরিত্যাগ করে চলে যায়। স্বামীকে খুব ভালোবাসতেন হান্না। তার স্বামীর এক ভাই ছিল জেমস গ্রে নামে। জেমসের কাছ থেকে নিজের নিরাপত্তার জন্য পুরুষদের একটি স্যুট নিয়ে তিনি বেরিয়ে পড়েন স্বামীর খোঁজে। তখনই তিনি নিজের নাম হান্না স্মেল থেকে পাল্টে নতুন নাম দেন জেমস গ্রে। দুর্ভাগ্যজনকভাবে একসময় হান্না জানতে পারেন খুনের দেহে তার স্বামীর প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। এরপর আর বাড়ি না ফিরে হান্না চলে যান পোর্টসমাউথে। জেমস গ্রে নামে যোগ দেন রয়্যাল মেরিনে। পরবর্তী সময়ে তিনি দুবার যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই দুটি যুদ্ধ মিলিয়ে মোট ১১ বার পায়ে এবং একবার কুস্কিতে আঘাত পেয়েছিলেন তিনি। তবে কুস্কির অপারেশনের সময় কিভাবে তিনি নিজের লিঙ্গের ব্যাপারটি ম্যানেজ করতে পেরেছিলেন তা আজও জানা যায়নি। পরবর্তীতে ১৭৫০ সালে তার ইউনিট ফিরে এলে তিনি তাদের কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। সংবাদপত্রে তাকে নিয়ে খবর বেরোয়। তিনি পেনশনের জন্য আবেদন করেন এবং বিস্ময়করভাবে সেটা পেয়েও যান। সামরিক বাহিনী তাকে তার কাজের স্বীকৃতিও দিয়েছিল। পিটার হ্যাগবার্গ ১৭৫৬ সালের সুইডেনের ফিনারোদেয়াতে জন্মগ্রহণ করেন ব্রিটা। ১৭৮৫ সালে অ্যান্ডার্স পিটার হ্যাগবার্গ নামে এক সেনাকে বিয়ে করেন ব্রিটা। বিয়ের অল্প কিছুদিনের মাথায় রুশ সুইডিশ যুদ্ধে অংশ নিতে ডাক পড়ে অ্যান্ডার্সের। স্বামী চলে গেলে একসময় ব্রিটা বুঝতে পারেন স্বামীকে ছেড়ে তার পক্ষে আসলে একা থাকা সম্ভব নয়। তাই পুরুষদের বেশ ধারণ করে নিজের নাম পাল্টে পিটার হ্যাগবার্গ করে তিনি সামরিক বাহিনীতে যোগদান করেন। দুটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। একবার সার বেঁধে দাঁড়িয়ে থাকার সময় তাদের কমান্ডিং অফিসার হ্যাগবার্গ নাম ধরে ডাক দিলে তিনি এবং তার স্বামী দুজনে সামনের দিকে এগিয়ে যান। আর এভাবেই তারা একে অপরকে খুঁজে পান। এরপরও তারা দুজনে মিলে আসল লিঙ্গ পরিচয় প্রকাশ না করারই সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তী এক যুদ্ধে ব্রিটা আহত হলে চিকিৎসা করাতে গিয়ে সব কিছু ফাঁস হয়ে যায়। যুদ্ধ পরবর্তী সময়ে তাকে পেনশন ও সাহসিকতার জন্য মেডেল দেওয়া হয়েছিল। আবার মৃত্যুর পর সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়। অ্যালবার্ট ক্যাশিয়ার ১৮৪৩ সালে জন্ম হয় জেনি আইরিন হজার্সের। তার ইচ্ছা ছিল সামরিক বাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আইন। এই জন্য ১৮৬২ সালে পুলিশের ছদ্মবেশে আলবার্ট ক্যাশিয়ার নাম নিয়ে
আইরিন নাম লেখান 95তম ইলিনিয়র ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। এই রেজিমেন্টের দায়িত্বে ছিলেন ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট ইউএস গ্র্যান্ট। তারা 40টির মতো যুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃত পরিচয় লুকিয়ে রাখতে আইরিন অন্যান্যদের সাথে তুলনামূলক কম কথা বলতেন। এ থেকে অন্যরা মনে করতে থাকে যে অ্যালবার্ট বোধহয় একাকী থাকাকেই বেশি পছন্দ করে। 1865 সাল পর্যন্ত তিনি এই রেজিমেন্টের একজন যোদ্ধা হিসেবে ছিলেন। এরপর তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। এমনকি তখনও কেউ সন্দেহ করেনি তার লিঙ্গের ব্যাপারে। 40টি বছর ধরে আইরিন গির্জার দারোয়ান, কবরস্থানের কর্মী এবং রাস্তার লাইট জ্বালানোর কর্মী হিসাবে কাজ করে গিয়েছেন। তিনি ভোট দিতেন, পুরুষ হিসাবে নিতেন সামরিক বাহিনীর ভাতাও। 1910 সালে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। চিকিৎসা করাতে গেলে ডাক্তার তার আসল লিঙ্গ পরিচয় জেনে যান। তবে আইরিনের অনুরোধে তা গোপন রাখা হয়। 1911 সালে তিনি সৈনিকদের বৃদ্ধকালীন থাকার জায়গাতে চলে যান। সেখানে একসময় তিনি মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন। তখন একদিন তাকে গোসল করাতে নিয়ে গেলে তার লিঙ্গের ব্যাপারটি সবাই জেনে যায়। 1915 সালে মারা যান আইরিন। তার সমাধিফলকে অ্যালবার্ট ডিজে ক্যাশিয়ার এবং জেনি আইরিন হজার্স এই দুটি নামই খোদাই করা আছে।